শুধুমাত্র জয়েশ কামদার নয়, গতকাল ইডি আধিকারিকরা সাত সকালেই পৌঁছে যান ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহার একাধিক ঠিকানাতেও। 21 ঘন্টা ধরে একেবারে সকাল থেকে সন্ধ্যে অবধি সেখানে ম্যারাথন তল্লাশি অভিযান চলে। আর সেই তল্লাশি চলাকালীনই কিন্তু তার বাড়িতে আসেন একাধিক আইনজীবী। ইডি সূত্রে দাবি করা হয়েছে বাড়িতে ছিলেন না ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস। অভিযান শেষে একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। সকাল 6:45 নাগাদ কলকাতার পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের ফার্ন রোডের দুটি ঠিকানায় পৌঁছে যান ইডি আধিকারিকরা। 21 ঘন্টা ধরে সেখানে তল্লাশি অভিযান চালানো হয়, যদিও শান্তনু সিনহা বিশ্বাস তিনি বাড়িতে ছিলেন না। জমি সংক্রান্ত ব্যবসায় বেআইনিভাবে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল ইডি। ধৃত জয় এস কামদার সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর। তার বিরুদ্ধে 1100 কোটি টাকা অবৈধভাবে লেনদেনের অভিযোগ রয়েছে। অসুস্থ হয়ে পড়ায় ধৃতকে ভর্তি করা হয়েছে আরজিকর হাসপাতালে। সোমবারের মধ্যে হয় ধৃতকে আদালতে উপস্থিত করাতে হবে, নয়তো মেডিকেল রিপোর্ট দিতে হবে, নির্দেশ ব্যাংকসার আদালতের। ভোটের মুখে ইডির অভিযান চলছে, এরই মধ্যে গ্রেফতারি। জমি সংক্রান্ত ব্যবসায় কোটি কোটি টাকা বেআইনি লেনদেনের অভিযোগে সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদারকে গ্রেফতার করল ইডি। এই মুহূর্তে বেহালার ব্যবসায়ী জয় কামদারকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আধিকারিকরা তারা নিয়ে যাচ্ছেন এবং মেডিকেল পরীক্ষা করাবার পর জয় কামদারকে কিন্তু এখান থেকে একেবারে সোজা আদালতে পেশ করবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আধিকারিকরা এবং নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে। 1 এপ্রিল বালিগঞ্জের ফার্ন রোডে ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনাপাপ্পুর বাড়ি, বালিগঞ্জে সান এন্টারপ্রাইজের অফিস ও বেহালার সংস্থায় এমডি জয় এস কামদারের বাড়ি সহ 10 জায়গায় তল্লাশি চালায় ইডি। ইডির দাবি, সেদিন জয়ের বাড়ি থেকে উদ্ধার হয় 1,20,00,000 টাকা, বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু নথি। ইডি সূত্রে দাবি, জয় এস কামদারের বিরুদ্ধে জমি সংক্রান্ত ব্যবসায় 1100 কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগ উঠেছে। তার সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করারও অভিযোগ রয়েছে। বেআইনি লেনদেনের মাধ্যমে বিপুল টাকা স্থানান্তর এবং তার পেছনে বড় চক্র কাজ করেছে বলে ইডি সূত্রে দাবি। কামদারকে একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তিনি সহযোগিতা করেননি বলে ইডি সূত্রে দাবি করা হয়েছে। এরপরই রবিবার সকাল 6টা নাগাদ বেহালায় তার বাড়িতেও পৌঁছে যান ইডির অফিসাররা। 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে। বিকেলে তাকে গ্রেফতারির কথা জানায় ইডি। ইডির আধিকারিকরা বেহালার যে বাড়ি, সেই বাড়িতে দীর্ঘক্ষণ ধরে আজকে তল্লাশি জিজ্ঞাসাবাদ করেন এবং তার পরবর্তীকালে একেবারে ইডি আধিকারিকরা জয় কামদারকে আটক করে নিয়ে আসে সিজিও কমপ্লেক্স এবং তার পরবর্তীকালে জয় কামদারের পরিবারের সদস্যদেরকে জানিয়ে দেওয়া হয় যে একেবারে তার বিরুদ্ধে যে বেআইনিভাবে আর্থিক লেনদেনের বিষয় সামনে এসছে এবং তাতেই কিন্তু গ্রেপ্তার করা হলো বেহালার ব্যবসায়ী জয় কামদারকে। গ্রাউন্ড দেখালো, ওনারা যেটা দেখিয়েছে আমি দেখলাম আপাতত এক নজরে কিছু টাকার আর্থিক এর জন্য বিভিন্ন কোম্পানির সেই গ্রাউন্ডে অ্যারেস্ট করেছে। গ্রেফতারের পর মেডিকেল টেস্টের জন্য ধৃত ব্যবসায়ীকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়ে। তবে বিধাননগর মহকুমা হাসপাতালে বেড না থাকায় জয় এস কামদারকে নিয়ে জোকা ইএসআই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন ইডি আধিকারিকরা। কিন্তু গাড়িতে আরও অসুস্থ হয়ে পড়েন ধৃত ব্যবসায়ী। এরপর গাড়ি ঘুরিয়ে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কামদারকে। সেখানে তাকে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির কারণে এদিন ব্যাংকশাল আদালতে তোলা যায়নি ধৃত ব্যবসায়ীকে। ইডির আইনজীবী আদালতে বলেন, আমরা হেফাজত চাইছি, তদন্তে অনেক তথ্য প্রমাণ পাওয়া গেছে, অন্যান্য সন্দেহভাজনের সঙ্গে এই অভিযুক্তের যোগ আছে। হাসপাতালকে চিঠি দেওয়া হয়েছে, আমাদের অফিসার ওখানে নজরদারি করবে। বিরোধিতা করে অভিযুক্তর আইনজীবী বলেন, আমরা জামিন চাইছি না, তবে এভাবে নজরদারি করাকে চ্যালেঞ্জ করছি, বিষয়টি স্পষ্ট করতে হবে। উনি এখন আরজিকর হসপিটালে আছেন। আমরা চেয়েছিলাম যে জুডিশিয়াল কাস্টাডি এবং আমাদের মানে দেখাশোনা থাকা, আমাদের কাস্টাডি জুডিশিয়াল কাস্টাডি, কিন্তু আমাদের লোকজন ওইখানে থাকবে, সিআরপিএফ থাকবে। ওই দুটো প্রেয়ারই অ্যালাউ হয়েছে। আরজিকর থেকে রিপোর্ট আসবে, তারপর দেখা যায়। বলেছেন তো আমরা ওনাকে কোনোভাবে ডিস্টার্ব না করতে বলা হয়েছে, যেহেতু উনি অসুস্থ। বিচারক বলেন, আরজিকরে চিকিৎসা চলুক অভিযুক্তের, ইডির নজরদারি থাকবে। সোমবারের মধ্যে হয় আদালতে উপস্থিত করাতে হবে, নয়তো মেডিকেল রিপোর্ট দিতে হবে। প্রকাশ সিনহা, পার্থপ্রতিম ঘোষ ও আবিদ দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে অভিযান চালালো ইডি। বালিগঞ্জে পুলিশ কর্তার 2টি ঠিকানার পাশাপাশি তার লার্নিং হাবেও পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারীরা, যার বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে পুলিশ কর্তাকে গ্রেফতারের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী।
দোরগোড়ায় ভোট, তার আগে বিভিন্ন আর্থিক তছরূপের মামলায় পরপর অভিযান চালাচ্ছে ইডি। এবার কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে পৌঁছল ইডি, যিনি আগে কালীঘাট থানার ওসি ছিলেন। রবিবার বালিগঞ্জের ফার্ন রোডে তার 2 ঠিকানায় তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রবিবার সকাল 6:45 বালিগঞ্জের ফার্ন রোডে কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে পৌঁছে যান ইডির অফিসাররা। সকালবেলায় কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নিয়ে এই স্বস্তিক ফান্ড যে আবাসন, সেই আবাসন ঘিরে ফেলেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা। যে আমরা কথা বলতে চাই, সিআরপিএফ এর মাধ্যমে জানিয়েছেন যে এক্ষুনি কোনো কথা বলা যাবে না। এরপর পুলিশ কর্তার এই ফ্ল্যাট থেকে প্রায় 50 মিটার দূরে তাঁরই অন্য ঠিকানায় পৌঁছন ইডির তদন্তকারীরা। টাকা কোথায় থেকে আসছে, প্রসিড অফ ক্রাইম এবং সেই টাকা কোথায় চলে যাচ্ছে, এখানেই কিন্তু যেটা এদের তরফে দাবি করা হচ্ছে যে শান্তনু সিনহা বিশ্বাস, যিনি কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার, তার নাম তারা সামনে পান এবং সেই তথ্য যাচাইয়ের জন্য তারা আজকে চলে এসেছে। প্রায় 1 ঘন্টা এটা তালাবন্ধ ছিল, তারপর সেটা খোলার পর নিচে এবং ওপরে 2 জায়গায় কিন্তু ইডি আধিকারিকরা এখন তল্লাশি অভিযান চালাচ্ছে। শান্তনু বাবু কবে থেকে নেই বাড়িতে? পরে শেক্সপিয়র সরণিতে শান্তনু সিনহা বিশ্বাসের ছেলেকে নিয়ে তার লার্নিং হাবে পৌঁছয় ইডি। বাবাও বাড়িতে ছিল, আমিও বাড়িতে ছিলাম, সবাই এসছে, নর্মাল কিছু কাগজ চেক করবে, কোনো প্রবলেম নেই। এভরিথিং সব জিজ্ঞাসাবাদ হয়েছে, সবই তো স্যার, এভরিথিং ইজ ফাইন। আর এটা জাস্ট কিছু শুভেন্দু অধিকারী। ওকে অ্যারেস্ট করা উচিত। ওকে অ্যারেস্ট কেন করছে না জানতে চাইছি। ডাকাত, একটা বড় ডাকাত, 4টে মামলা আছে, 4টে মামলা। চোর ডাকাতদের বাড়িতে তদন্তকারী সংস্থা যাবে। শান্তনু সিনহা তো কোর্টে, হাইকোর্টে গেছে, হাইকোর্ট তো ওনাকে রক্ষা কবচ দেয়নি। জমি ব্যবসা ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে 1 এপ্রিল বালিগঞ্জের ফার্ন রোডে সোনাপাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের বাড়িতে অভিযান চালায় ইডি। এই মামলা সূত্র ধরে ওই দিনই বালিগঞ্জে সান এন্টারপ্রাইজের অফিস এবং বেহালায় ওই সংস্থার এমডি জয় এস কামদারের বাড়ি সহ 10 জায়গায় তল্লাশি চালায় ইডি। রবিবার একই মামলা সূত্র ধরে একদিকে বেহালায় কামদারের বাড়িতে ইডির অভিযান শুরু হয়, অন্যদিকে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতেও পৌঁছে যায় ইডির টিম। আমার যে সিকিউরিটি দেখে তার বাড়িও সকাল থেকে রেড করছেন। তার মানে আপনারা কি আমায় খুন করতে চান না হত্যা করতে চান? আমাকে খুন করলে যদি আপনারা বাংলা পান, চেষ্টা করে দেখুন না। লালবাজার তৈরি হওয়ার সময় থেকে প্রচুর পুলিশ নিয়োগ হয়েছে এবং তাদের আধিকারিকরাও ছিলেন। এরকম অস্বাভাবিক বাড়াবাড়ি রকমের হঠাৎ আঙুল ফুলে কলা গাছ খুব কম লোকেরই হয়েছে। কেন হয়েছে, কিভাবে হয়েছে, সেটা উনি ভালো বলতে পারবেন, আয়কর দপ্তর ভালো বলতে পারবেন। এগুলো নিয়ে তো আমাদের গবেষণা করার সময় নেই। তার বাড়িতে ইডির তল্লাশি নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। অনির্বাণ বিশ্বাস, প্রবীর চক্রবর্তী, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।